একটা মেয়ে বিয়ে হয়ে পরের বাড়ি যায়, আর ওই পরের বাড়িটাকেই ভালোবেসে মায়ায় গুছিয়ে আপন করে নেয়। আমারও ৮ বছর আগে এই বাড়িতে বিয়ে হয়েছিল, আর বিয়ের পর এই যে ৪ দেওয়ালের ঘরটা, এটাকে কিন্তু বড্ড ভালোবেসে নিজের মতন করে গুছিয়ে নিয়েছিলাম। নিজের বাড়িটা যেটাতে ছোট থেকে বড় হয়েছি, তার থেকেও কিন্তু এই বাড়িটার প্রতি আমার অনেক বেশি টান। বিয়ে হয়েই আমি এই ঘরটাতেই উঠেছিলাম। এই যে এই আলমারির ভিতর এখনও আমার বিয়ের শাড়িটা রয়েছে, এখনও আমার জিনিসগুলো এখানেই রয়েছে। কিন্তু আজ এই আমার এত বছরের গোছানো সংসারটা ভেঙে চুরমার হয়ে গেল। আর আজ কিন্তু আমি এই আমার সাধের গোছানো ঘরটা ফেলেও চলে আসছি। বাবা মা যতটুকু দিয়েছিল ততটুকু দিয়েই কিন্তু তিলে তিলে আমি ঘরটাকে গুছিয়ে রেখেছিলাম। এতদিন ধরে এই ঘরটাতে ছিলাম, এই সংসারটাকে নিজের ভাবতাম সব কিছুই আমার বাড়ি, আমার ঘর, আমার সংসার। কিন্তু বলে না, যেটা তোমার না সেটা তোমার কখনোই হতে পারে না। তুমি যতই ভালোবাসো না কেন, যেটা অন্যের সেটা তোমার ফেলে দিয়ে চলে যেতেই হবে। তো এতদিনের গোছানো সংসারটাকে আমি ভেঙে দিয়ে চুরমার করে আজ এই বাড়িটাকে ছেড়ে চলে যাচ্ছি। কখনো ভাবতেও পারিনি যে এই বাড়িটাকে আমি এইভাবে ছেড়ে আমি এই বাড়ি থেকে বেরিয়ে পড়বো। হ্যাঁ, এর আগেও রাগারাগি হয়েছে, আমি গেছি, কিন্তু স্বামীর জন্য আমাকে আবার ফিরে আসতে হয়েছে। কিন্তু এখন আমি একা যাচ্ছি না, আমার স্বামী, সন্তান সবাই মিলে আমরা এই বাড়িটাকে ছেড়ে চলে যাচ্ছি। অনেক সময় পরিস্থিতি এমন হয় যে একসঙ্গে আর বসবাস করা যায় না, তখন নিজেকেই সরে যেতে হয়। আর এই পুরো সংসারের সঙ্গে সঙ্গে আমি কিন্তু ফেলে চলে যাচ্ছি আমার সাধের ছাদ বাগান, কারণ আমি না থাকলে আমার বাগানটাও পুরো নষ্ট হয়ে যাবে। আর আমি কোথায় থাকবো, কোথায় যাব তার এখনও ঠিকানা নেই, যার জন্য আমার ছাদের গাছগুলোকে নিয়ে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। তারাও আজকের থেকে অনাথ হয়ে গেল আমার এই ঘর সংসারের মতোই। শুধু সঙ্গে নিয়ে যাচ্ছি কিছু প্রয়োজনীয় জিনিসপত্র, কিছু জামা কাপড়, যেগুলো নিত্যদিনের প্রয়োজনীয় জিনিস, শুধু আপাতত সেগুলোই নিচ্ছি। হয়তো আমরা ভাড়া বাড়ি গিয়ে উঠবো, আর তখন যা যা জিনিস আছে আমার সব কিছু নিয়ে যাব। আপাতত ঘরটাকে এইভাবেই তালা মেরে বেরিয়ে পড়লাম। একদিন ঠিক কাঁদতে কাঁদতেই এই বাড়িটাতে উঠেছিলাম যখন বিয়ে হয়েছিল। আজ আবার সেই চোখের জল ফেলতে ফেলতেই বাড়ি থেকে বেরিয়ে পড়ছি। কাউকে কিছু বলার নেই, শুধু এই বাড়ির প্রত্যেকের কাছে একটাই বলার, তোমাদের সকলের যদি মনে হয় যে তোমরা আমার সাথে সঠিক করেছো, তো ভগবান যেন এমন সঠিক কাজ তোমাদের সঙ্গে 1000 বার করে। আর এই ভিডিওগুলো আমি করেছিলাম 4 মাস আগে, আর এই 4 মাস ধরে আপনারা লক্ষ্য করবেন আমি কোনো রকম ভিডিও পোস্ট করতে পারিনি, কারণ মানসিক অবস্থা এতটাই দুর্বল ছিল যে আমার ক্ষমতার ঊর্ধ্বে ছিল কোনো ভিডিও এডিট করা, পোস্ট করা। আর এই ভিডিওগুলো আমি রেকর্ড করেছিলাম শুধুমাত্র আমার স্মৃতির জন্য, যাতে চিরজীবন এই স্মৃতিটা আমার কাছে থাকে। আর আমি ছেলে বড় হলেও আমি ছেলেকে যাতে দেখাতে পারি যে তার মায়ের ওপর কী অত্যাচারগুলো হয়েছিল। আর এই ভিডিওগুলো ইউটিউবে পোস্ট করার কারণ শুধুমাত্র আপনারা, কারণ আপনাদেরও জানার অধিকার রয়েছে হঠাৎ করে আমার সঙ্গে কি হয়ে গেল, যার জন্য আমি চ্যানেলটা শেষ করে দিলাম।